অভয়া ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে এবং তারপরেই প্রশ্ন একটাই উঠছে, অপরাধী কি একা সঞ্জয়? কেননা 5 মাস 9 দিন ধরে বিচারের অপেক্ষা, আইন আদালতের দরজায় দরজায় ঘুরে মেয়েকে সুবিচার পাইয়ে দেওয়ার চেষ্টা। নিম্ন আদালতের রায়দানের পর কি খুশি হতে পারছেন অভয়ের বাবা মা? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। অভয় মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। রায়দান হলো, সোমবার সাজা ঘোষণাও হয়ে যাবে। কিন্তু সঠিক বিচার কি পেল অভয়া? নিম্ন আদালতের শুনানি শেষে অনেক ধোঁয়াশাই এখনো কাটেনি। সিএফএসএল এর যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে 5 জনের ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে, তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায়। বাকি 4 জন তাহলে কোথায় গেল? 68 জনের গতিবিধি পাওয়া গেছে, তাদের সম্পর্কে কি লেখা আছে? মধ্যরাতে আর্জি করে তাণ্ডব, সেমিনার রুমের পাশের ঘরে ভাঙচুর, আর্জি করে পাহাড় প্রমাণ দুর্নীতি, তথ্য প্রমাণ লোপাট এবং অবশ্যই পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ। একটার পর একটা রহস্য, প্রশ্নের পর প্রশ্ন, পরতে পরতে লুকিয়ে থাকা সত্যিগুলোর ওপর থেকে পর্দা সরছিল এক এক করে। কিন্তু সিবিআইয়ের হাতে তদন্ত ভার যাওয়ার পরেও বিচার প্রক্রিয়া সীমাবদ্ধ হয়ে রইল সঞ্জয় রায় পর্যন্ত। দোষী সাব্যস্ত হওয়ার পরেও বিচারের বৃত্ত সম্পূর্ণ হলো না বলে মনে করছে অনেকে। একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। ঠিকমতো তদন্ত কি হলো? একজনের দ্বারা যে কাজ করা সম্ভব নয়, তার জন্য এখনো পর্যন্ত একজন মাত্র আসামি, এটা কি ঠিক বিচার হচ্ছে? ধর্ষক ও খুনের শাস্তির অপেক্ষায় গোটা বাংলা। আদালতে রায় সন্তোষ প্রকাশ করলেও খটকা রয়েছে অনেকেই। যে এটা কিন্তু একক ক্ষমতায় হয়, একার অপরাধ বলে মনে হচ্ছে না। এটার মধ্যে আরো অনেক অপরাধী জড়িয়ে আছে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, আরো অনেক অপরাধী এই ঘটনায় জড়িত বলে আমার ধারণা। এতগুলো দিন ধরে যেসব তথ্য সামনে এসেছে, পদে পদে কলকাতা পুলিশের গাফিলতি যেখানে জনসমক্ষে এসেছে, অভয়ের বাবা মা থেকে সতীর্থরা যেসব দাবি তুলেছেন, সবই কি অর্থহীন? যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে। অভয়াকাণ্ডে নিম্ন আদালতে প্রাথমিক রায়দান সম্পন্ন হল। বিচারের শেষ প্রান্তে পৌঁছতে এখনো অনেকগুলো ধাপ পেরোনো বাকি। তখনই বোঝা যাবে কোনো এক অজানা গোলক ধাঁধায় অভয়াকাণ্ডের সত্যিটা কি হারিয়ে গেল, নাকি প্রকৃত বিচার পেল আরজি করের পিজিটির 2য় বর্ষের মেয়েটা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।